গ্রামে এখন সবাই অনেক বেশি ব্যস্ত। সবার উঠানে নতুন ধান। সবাই এই ধানের পিছনে সারাদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছে। সবার ঘরে, ঘরে ধানের উৎসব। আসলে উৎসব হয়তোবা আমাদের কাছে যারা আমরা ২-১ দিনের জন্য একটু দেখি। কিন্তু যারা কাজ করে তারা বুঝে ধানের কাজ করা অনেক বেশি কষ্টের। তো আমার চাচা শ্বশুরের বাড়িতে সবাই ধান নিচ্ছিল। তো আমিও সেখানে সকালবেলা চলে আসলাম একটু দেখার জন্য। অনেক ধান এসেছে। আর এই ধানগুলি হচ্ছে তুলসী মালা ধান। আমার চাচী শাশুড়ি বলছিল যে এই ধানগুলি তুলসী মালা। এগুলি নাকি পোলাওয়ের জন্য ব্যবহার করা হয়। আর অনেক সুন্দর গন্ধও ছিল। একদম কালিজিরা বা চিনি গুঁড়া এই ধরনের চাউলের মতো গন্ধ। নতুন চালের ভাত, নতুন চালের পিঠা, পায়েস সবকিছুই খেতে অসম্ভব মজা। অনেকে এটাকে নবান্ন উৎসব বলে থাকে। আমি কিছুক্ষণ পরে চলে যাচ্ছি আবার। আর এই যে হাঁসগুলি ওরা মনে হয় আমাকে ইনভাইট করছে যে ওদেরকে দিয়ে যেন নতুন কোনো রেসিপি করি আর ভিডিও করি। তো দেখা যাক ভবিষ্যতে যদি ওদেরকে নিয়ে কোনো রেসিপি করা যায়। তো আমি একটু হাঁটছিলাম রৌদ্রের মধ্যে বাহিরে অনেক সুন্দর রৌদ্র। আর এই যে মাচাটা দেখতে পাচ্ছেন এই মাচায় আমরা গরমের মধ্যে সবাই বসি যখন কারেন্ট থাকে না। অনেক সুন্দর বাতাস আসে। সবাই এখানে বসে থাকি, গল্প করি। আসলে গ্রামের বাড়িতে মজাই আলাদা। সবাই একসাথে কাজের ফাঁকে একটু সময় পেলেই সবাই একসাথে গল্প করে। এখন রাত প্রায় ১১টা বা ১১:৩০টার মতো হবে। তো সারাদিন ধান নেওয়ার পরে রাতের বেলা এই যে এখন আবার সবাই ধান সিদ্ধ করছে। তো আমিও আর এই সুযোগটা মিস করলাম না। এখানে এসে বসে পড়লাম। আর অনেক বেশি গরম ছিল। এই আগুনের চারপাশে এত ধাউ, ধাউ করে আগুন জ্বলছে। আর এই যে লাকড়িগুলো ফুটছে টুস, টুস করে। আর এত সুন্দর ঘ্রাণ, ধান সিদ্ধ গরম ধানের এত সুন্দর গন্ধ। আমার কাছে তো এইসব মুহূর্তগুলা খুব বেশি ভালো লাগে। এই শীতে যারা গ্রামে আছেন, ধানের কাজ করছেন, সারাদিন পরিশ্রম করার পরেও আবার রাতে ধান সিদ্ধ করছেন, তাদের অনেক কষ্ট হচ্ছে। তো তাদের সবাইকে আমি অনেক, অনেক আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, নিজেদের যত্ন নিবেন। আল্লাহ হাফেজ।